এসছি কোথায় দেখুন, তালতলা। এই নাকি তালতলা, আর তালতলা এসে যা তাল দেখছি, সে তাল দেখে মাথা ঘুরে যাচ্ছে চারিদিকে। এখন বাজে 12:39। তো আমরা এখন আছি বিএস ক্যাম্পের মোড়ে বনগা। তো এখন আমরা বেরোবো বর্ডারের উদ্দেশ্যে। বর্ডারে আজকে সুন্দর প্রোগ্রাম হয়, তো বর্ডারের উদ্দেশ্যে বেরোবো। তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখো। তো আমরা এখন এই চায়ের দোকানে আছি। তো গাইস, আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়েদার। তো মানুষজন আজকে বর্ডারের দিকেও যাচ্ছে অনেকেই, তো আমরাও যাচ্ছি ব্লগ করতে করতে, ঠিক আছে। তো আমরা আজকে তোমাদের সামনে অনেক সুন্দর একটা ধামাকাদার ব্লগ দিতে চলেছি। তো এই দেখো বাদিকে, এইদিকে আছে একটা মন্দির, তো এই মন্দিরটাও খুব সুন্দর। তো এদিকে যশোর রোডের এই যে পেট্রোপোল বর্ডারের দিকে যে রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটা চারি সাইডে যেই সব গাছ আছে না, তো গাছগুলো আর রাস্তার মধ্যে দিয়ে যখন যাই একটা ক্যামেরা বা ভিডিও করতে করতে, তো তখন একটা সৌন্দর্যটাই আলাদা লাগে, আর আলাদাই আজকে একটা দিন। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর আমরা এখন আপাতত চলে এসেছি হরিদাসপুর ব্রিজে। সামনেই ব্রিজ, আর বাদিকে একটা রাস্তা চলে গেল, হরিদাসপুরের রাস্তা। তো এই যে ব্রিজ। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি যশোর রোডে। এটি শুধুমাত্র একটি রাস্তা নয়, একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম, একটি ঐতিহ্যের নাম। তো এই রাস্তাটার নামকরণ হয়েছিল 1840 সালে নড়াইলের জমিদার কালীপোদ্দার তার মায়ের গঙ্গা স্নানের জন্য যশোর বকচর থেকে কলকাতা কালীঘাট পর্যন্ত এই রাস্তা নির্মাণের কাজ শুরু করেছিলেন। তখনকার সময় 2,58,000 টাকা খরচ করে কয়েক হাজার শ্রমিকের প্রচেষ্টায় 1842 সালে কাজ সম্পন্ন করেছিলেন। এরপর কালীবাবু রাস্তার ছায়ার জন্য দুধারে প্রচুর বৃক্ষরোপণ করেছিল। দীর্ঘদিন ওই রাস্তা কালীবাবুর নামে পরিচিত ছিল, যা কালক্রমে যশোর নামে পরিচিত লাভ করে নেয়। এই রাস্তার আর একটা ইতিহাসের জায়গা করে নেয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় লাখো লাখো শরণার্থীরা ভারতে এসে রাস্তার দুধারে আশ্রয় নিয়েছিলেন। রাস্তার দুপাশে রেইন ট্রি বা মহাশিশু গাছ সড়কের ভিন্ন মহিমা দিয়ে গিয়েছেন। রাস্তার দুপাশে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে শতবর্ষ এই বৃক্ষগুলি। সীমান্তের ওপারে এটি যশোর রোড নামেও পরিচিত আছে। চলুন আমরা এখন যাই বর্ডারের কিছুটা 15 আগস্টের দিন অনুষ্ঠান হয়, তো কিছু কারণের জন্য আজ হয়তো অনুষ্ঠানটা হচ্ছে না। তবুও 0 পয়েন্টে সচরাচর সবাইকে আসতে দেয় না, তাই আজকে আমরা হঠাৎ 15 আগস্টের দিনই আমরা চলে গেলাম 0 পয়েন্টে। তো চলুন দেখা যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম এশিয়ার বৃহত্তম স্থলবন্দরে, যা বনগাঁতে অবস্থিত, ভারত পেট্রোপোল বর্ডার। তো ভারত পেট্রোপোল এবং বেনাপোল, বাংলাদেশে বেনাপোল নামে পরিচিত। তো এখানে 0 পয়েন্টে সচরাচর সবাইকে আসতে দেয় না। তো 15 আগস্টের দিন এবং 21শে ফেব্রুয়ারি এই দুটো দিনই আমরা আসতে পারবো। এবং এখানে যে গ্রাউন্ডটা দেখছেন, এই গ্রাউন্ডে প্যারেড হয় শনিবার এবং মঙ্গলবার। শনিবার মঙ্গলবার আপনারা এখানে আধার কার্ড নিয়ে এসে প্যারেড দেখতে পারবেন। বিকাল 4:30 থেকে 5টার মধ্যে এই প্যারেডটা শুরু হয়। এটা 0 পয়েন্ট গাইস। এদিকে বাংলাদেশ দেখা যাচ্ছে। বাংলাদেশ এখন পুরো কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে, তার জন্য এখানে একটা মুজিবরের ছবি ছিল, সেটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আপাতত এটা পুরোপুরি বন্ধ রয়েছে। ওপাশে দেখতে পাচ্ছেন, ওটা হলো বাংলাদেশের গেট। ওপাশ থেকে লরিগুলো আসছে, ওগুলো আমাদের ইন্ডিয়ান লরি, বাংলাদেশ থেকে খালি হয়ে এপাশে আসবে। ওপাশে একবার চেক হয়, আবার এপাশে এসেও একবার চেক হবে। এই যে রোডটা চলে গেল, সোজা যে রোডটা চলে গেল, এটা আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যশোর রোড। এশিয়ার বৃহত্তম স্থলবন্দর আমাদের বনগাঁ পেট্রাপোল বেনাপোল পেট্রাপোল বর্ডার। তো
এখানে একমাত্র 15 আগস্টের দিনই সব মানে সচরাচর সবাইকে আসতে চায় না, 15 আগস্টের দিনই এখানে আসতে চায়। তো গাইস এদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স এরা থাকে, তো এদিকটাও যাওয়ার এখন আপাতত নির্দেশ নেই, তো জাস্ট ভিডিওটা করছি। তো গাড়ি পাস করার গেট, আর ওর পাশে হলো প্যাসেঞ্জার পাস করার গেট। তো এই পাশ দিয়ে যে গেটটা রয়েছে এটা হলো ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো এই পাশ দিয়ে আসবে। আর এটা যেটা রয়েছে এখানে একটা মনসা মন্দির আছে, সেই মনসা মন্দির আর দুদিন বাদে যেতে পারবো। 17 আগস্ট আমাদের মনসা পুজো, তো মনসা পুজোর দিন আমরা এই ভিতরটায় প্রবেশ করব। এই ভাইটা আমাদেরকে পতাকাটা দিয়ে আজকে সাহায্য করল। ভাই নেক্সট কোনো এক সময় দেখা হবে তোমার সাথে, এই যে সুখদেবদা। তো গাইস চলো আবার তোমাদের সাথে নেক্সট। তুমি কোনো ভিডিও টিডিও করো নাকি? কোথা থেকে আসলে বললে? সাইকেল চালিয়ে চলে, তাই তো? তো এই দেখতেই পাচ্ছ দাদা দমদম থেকে আমাদের বনগাঁ পেট্রোপোল বর্ডারে এসছে সাইকেল স্ট্রাগল করে। তো দাদা থ্যাংক ইউ এত দূর থেকে জার্নি করার জন্য। গাইস আমাদের পেট্রোপোল বর্ডার ঘোরা কমপ্লিট, তো আমরা এখন নেক্সট কোথায় যাই আমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখো। ঠিক আছে, এইবারটা তেমন একটা বেশি ক্রাউড হয়নি, এবার বাইকাররাও আসেনি, তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে? আমরা এখন ফিউল আপ করাতে এসেছি গাড়িতে। তো ফিউল আপ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাগনাপুরের দিকে যাচ্ছি, গাগনাপুরের থেকে তালতলা এবং সঙ্গে তালতলা যদি করে এবার আমরা যদি যেতে পারি আমরা দেবগ্রাম ফরেস্টটাতেও যাব। তালতলা আর দেবগ্রাম ফরেস্ট পাশাপাশি আছে, এমন কিছু ডিস্টেন্স নেই। তো দেখি কতটা কি কভার করতে পারি। আমরা অনেক বেলা করে বেরিয়েছি, তো যতটা পারবো কভার করব। তো গ্রামের ভিউটা দেখুন, আরও সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো আমরা সামনে গেলে। এটা একটা পাড়া রয়েছে, তো চলুন সামনে যাওয়া যাক, আরও সুন্দর একটা ভিউ দেখাবো। গ্রামের রাস্তা, ঠিক আছে, গ্রামের রাস্তা চারি সাইড দিয়ে যে গাছপালা আর যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আলাদাই আমরা ফিল করতে পারি। গোপালনগর দিয়ে যদি আমরা আসি, গোপালনগর থেকে গাগনাপুর যাওয়ার ভিতর দিক দিয়ে রাস্তা আছে। আর যদি আমরা চাকদা দিয়ে আসি এবং চাকদা দিয়ে রানাঘাট দিয়ে ওপাশ দিয়েও আসা যায়। যেহেতু আমরা গোপালনগর হয়ে ঢুকেছি, তো এই রাস্তাটা দেখুন, আমরা এই রাস্তা ধরেই আমরা তালতলা অথবা দেবগ্রাম ফরেস্ট আমরা পৌঁছে যাব। একটা বাওর আছে, দেখুন বাওরটা কত সুন্দর। তো এই সুন্দর মনোরম প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব। পাহাড়ের উপর থেকে গাইস রোদ্দুরটা পড়ছে না, জাস্ট পুরো মনে হচ্ছে যে একটা কাঁচ লাগানো, কাঁচের উপরে রোদ্দুর পড়লে যেমন একটা চকচক ভাব দেখায়, তো পুরো সেরকম ফিল হচ্ছে গাইস। রাস্তাটা কিছুটা খারাপ আছে। তো আমরা সেই ভাইরাল তালতলায় যেতে চলেছি। তো এখন আমরা আছি আকাইপুরে। আকাইপুরের থেকে আর দুটো স্টেশন পর, স্টেশন যদি ধরি দুটো স্টেশন পর আমরা এখন রয়েছি বাই রোডে। তো আর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। চারিদিকে জমি ক্ষেত। মাঝেগ্রাম স্টেশন থেকে মাঝেগ্রাম মন্দির 2 মিনিটের হাঁটা পথ। আমরা যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি ডান দিকে চলে গেল মাঝেগ্রাম, আর বাঁদিকে চলে গেল গাগনাপুর এবং রানাঘাট। তো যদি কেউ আসতে চাও কোনো সময়, তাহলে মাঝেগ্রাম স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে মাঝেগ্রাম মায়ের মন্দিরে। এই যে সেই এন্ট্রি করে ফেলেছি সেই ভাইরাল তালতলা গাইস। তো আজকে ফাইনালি চলেই আসলাম, ঠিক আছে, বৃষ্টিও শুরু হলো। গাইস ক্রাউড দেখো, ক্রাউড।
বাইক নিয়ে ফাইনালি আমরা চলে এসেছি সেই বিখ্যাত ভাইরাল তালতলা। তো দেখি ভিউটা, ওপাশে যত লোক দেখছেন ওপাশে আরও অনেক ভিড় আছে। তো এখানে সবাই রিলস করছে, ভিডিও করছে। তো চলুন আমরা যাই, ভিতরে যাই, দেখি কীরকম কী পরিস্থিতি আর কতটা ভিড় আজকে স্বাধীনতা দিবসের দিনে। দেখুন তালতলা, এই নাকি তালতলা, আর তালতলা এসে যা তাল দেখছি সে তাল দেখে মাথা ঘুরে যাচ্ছে। চারিদিকেই তাল।